একটি আধ্যাত্মিক অভিযাত্রার মহিমা। জীবন তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করার পথে পা বাড়াই। শ্রী শ্রী ব্রজগোপাল গীতা বিদ্যাপীঠের বিশ্বনাথ মন্দির পরিক্রমা ছিল এমনই এক সার্থক যাত্রা, যা আমাদের শিবের অপার করুণাধারায় সিক্ত করেছে। পরিক্রমার শুভ সূচনা হয় ব্যাসকুণ্ডে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে মহর্ষি ব্যাসদেব তপস্যা করেছিলেন এবং দেবতারা এখানে স্বয়ং উপস্থিত থেকে তাকে আশীর্বাদ দিয়েছিলেন। সেই পবিত্র কুণ্ডে অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ স্নান করে শারীরিক এবং আত্মিক শুদ্ধি লাভ করেন। জল যেন এখানে কেবল জল নয়, বরং মুক্তির অমৃত ধারা। এরপর ভৈরব মন্দিরে আমরা থামি। ভৈরব, যিনি শিবের রুদ্ররূপ, সেই শক্তিময় দেবতার সম্মুখে কীর্তনে মগ্ন হলাম। এই মুহূর্তে আমাদের অনুভূতি ছিল যেন আমরা যুগ যুগ ধরে এই বর্ণময় স্তবগীতির ধারার অংশ। ঠিক যেমন দক্ষযজ্ঞের প্রাঙ্গণে ভৈরব দেবী সতীর সম্মান রক্ষা করেছিলেন, আমাদেরও হৃদয় যেন সেই রুদ্র শক্তিতে ভরে উঠল। এরপর শুরু হয় বিশ্বনাথ মন্দিরের দিকে পদযাত্রা। ভোলেনাথের কীর্তনের সুর হর হর মহাদেব ধ্বনি যেন আমাদের আত্মাকে নব প্রাণ দিচ্ছিল। মনে হচ্ছিল আমরা সে প্রাচীন সন্ন্যাসীদের পথে হাঁটছি, যারা যুগ যুগ ধরে ভগবান দর্শনের জন্য তাদের জীবনের সর্বস্ব উৎসর্গ করতেন। এই যাত্রার প্রতিটি পদক্ষেপে অনুভব করছিলাম আমরা শুধু মন্দিরের দিকে যাচ্ছি না, আমরা শিবের সান্নিধ্যে পৌঁছানোর এক আধ্যাত্মিক পথ অতিক্রম করছি। মন্দিরে প্রবেশ করে আমরা যেন কৈলাস শিখরের এক অমৃত স্পর্শ অনুভব করি। পরিক্রমার অন্যতম মহত্তম ছিল আমাদের কীর্তন পরিবেশনা, যা ভক্তি, শ্রদ্ধা এবং আধ্যাত্মিক উন্মেষে পরিপূর্ণ ছিল।
মহান কীর্তনের ভূমিকায় অবতীর্ণ ছিলেন আমাদের গীতা বিদ্যাপীঠের শ্রদ্ধেয় গুরু নিউটননাথ দাদা এবং শিক্ষার্থীবৃন্দ, যিনি শ্রী শ্রী ব্রজগোপাল গীতা বিদ্যাপীঠের আধ্যাত্মিক আলো। মন্দির কর্তৃপক্ষ আমাদের এই আধ্যাত্মিক অভিব্যক্তিকে সম্মান জানিয়ে এক মাধুর্যময় পরিবেশ সৃষ্টি করলেন। উপনিষদে উল্লেখিত আছে সঙ্গীতম ত্রিপদা বিদ্যা, অর্থাৎ সঙ্গীত তিনটি পদে বিভক্ত: ভক্তি, জ্ঞান এবং সাধনা। এই কীর্তন ঠিক এই তিনটি উপাদানের মেলবন্ধন, যা ভক্তদের ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। দাদার কণ্ঠ যেন আমাদের পুরাণের সেই ঋষিদের স্মরণ করিয়ে দেয়, যারা হিমালয়ের গুহায় বসে একাগ্র মনে শিবের স্তব গান করতেন। ব্রজগোপাল গীতা বিদ্যাপীঠ সত্যি সৌভাগ্যবান যে এমন একজন আধ্যাত্মিক সাধককে পেয়েছে। এই ভক্তি সঙ্গীতে যোগ দিয়েছেন ব্রজগোপাল গীতা বিদ্যাপীঠের আরেকজন অন্যতম সদস্য ছোটনাথ দাদা। দাদার শব্দের ঝংকারে মুখরিত হলো মন্দির প্রাঙ্গণ। আহা, মন্দিরের পবিত্র চত্বরে যখন কীর্তনের মাধুর্য ধ্বনিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন কৈলাসের শিখর থেকে শিবের আশীর্বাদ আমাদের ঘিরে রেখেছে। প্রতিটি সুর, প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়ের দ্বার খুলে দিয়েছে, ভগবানের করুণা প্রবাহিত করেছে। এই পরিক্রমা কেবল একটি যাত্রা ছিল না, এটি ছিল আমাদের আত্মার এক পরিশুদ্ধির আয়োজন। শ্রী শ্রী ব্রজগোপাল গীতা বিদ্যাপীঠ এবং আমাদের সকল ভক্তগণের একতাবদ্ধ প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। শিবের মহিমা, গীতা বিদ্যাপীঠের ভক্তি এবং ভগবানের আশীর্বাদ, এই ত্রিবেণীর মিলনে আমাদের এই যাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা কৃতজ্ঞ শিবের প্রতি, যিনি আমাদের এই অনন্য সুযোগ দান করেছেন।